হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি স্বরূপ, তোমরা একটা ছোট ছোট ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখতে পাচ্ছি রিসেপশনের জন্য দেখুন, থ্যাংক ইউ এই যে দেখুন মাসিকে। তো গাইস চলুন দেখাচ্ছি আপনাদের বাইরে কি কি হয়েছে। এই যে এখানে দাঁড়িয়েছে বর, দেখতে পাচ্ছেন, ভালো দেখাচ্ছে, হিরো হিরো হ্যান্ডসাম। এই এখানে দাদা জল বইছে। আর দেখি উড়িষ্যার বউকে দেখি, ঠিক আছে। দেখি কি বলতে চাও, বলো। দেখি সারাদিন ওগুলা করে ভাই, চুপ করি আর তো গাইস দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন গাইস, এখানে পুচকু বসে বসে হাসছে। চলো আর দরখাস্ত দেখি তুমি আর 30 পিস দিতে চাইছো, আমার বাবার নাম কি বলতে চাও বলো, অভিজ্ঞতাটা শেয়ার করো। তো এখন হয়েছিল ফটোশ্যুট, দেখতে পাচ্ছ এখানে ফটোশ্যুট হওয়ার পর দিদি ফটোগুলো দেখছিল ভালো রকম কেমন উঠেছে ফটোগুলো, ঠিক আছে। এই যে এইরকমভাবে সাজানো হয়েছে এখানের, ঠিক আছে। দেখতে পাচ্ছ গাইস, স্টেজটা এমনই মানে ছোটো জায়গার মধ্যে যতটুকু সম্ভব। আর এখানে বসে রয়েছে আমার মামা আর তার ভাই, দাদার মামা। কেমন লাগছে অভিজ্ঞতা? ভালো, আলুয়া টাইনি ওই কালা ক্রান্ত। তো ছাদের একটা কর্নে হতেছিল রান্নার অ্যারেঞ্জমেন্ট, দেখতে পাচ্ছ গাইজ, এখানে সবাই বসেছিল আর রান্নাকারীরা রান্না করছিলেন। মোটামুটি ভালোই রান্না হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে স্যালাড কাটাকাটি চলছিল। তো চলো, এখানে বসে গেছে ক্লান্ত হয়ে আমার জেঠু, দেখতে পাচ্ছেন পুরো উদাস চেহারা নিয়ে বসে রয়েছে। আর হবে না জেঠুর দ্বারা কিছু কাজ। এই যে এখানে দিদি তার আর এ তার শুধু ফটো তুলে এলা। আর যে মাসির সাজগুজ চলে, এ বৌদি হিলা বিউটি পার্লারের লোক। আরে হিলা আমাদের নেক্সট কমান্ডো, ঠিক আছে। হ্যাঁ বলতে হাই, বলতে হাই বল, হ্যাঁ বলো হাই, বলো হাই হাই, তুই বল। ও ঠিক আছে, তাহলে আই পুচকি। সুকুমার দা দেখতে পাচ্ছেন, এই তো দাড়িওয়ালা সুকুমার দা পৌঁছে গেছেন, আর ওনার ভাইও চলে এসেছেন। হ্যাঁ ভালো আছেন? ঠিক আছে। কেমন না এটা, ঠিক না এটা? আর তোমার ভালো তো এই কম হয়েছে শুটিং। তো গাইস দেখতে পাচ্ছ এটা বাইরের লুক, কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো। তো দেখতে পাচ্ছ এখানে 15টা মতন গাছ লাগানো হয়েছে, মানে এইরকমগুলোর ডেকোরেটাররা। আর বাইরে কিছু চুরি বাল্ব দেওয়া হয়েছিল। আর এটা গেট, ফ্রন্ট সাইডে নাম লেখা রয়েছে মৌমিতা সৌরভ ওয়েব, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে মানে আমাদের ঘর। এ পুচি রে, নাম কি রে পুচি? কেন এ পুচি বাচ্চু, তুই চা খাও না? ইস শুধু চা খায়, বুড়া হয়েছে চা খাবে, চা এক বাটি চা। আমিও আজ পর্যন্ত চা খাইনি। তুই চা খাও কি? দুবার খাও? শাড়ি ধরিয়েছে রে পুচিটা মোর। তোর দাদু থেকে পুরো বিগড়েই দিলা। আচ্ছা আচ্ছা আসবে আসবে। কাকে দেবো ফুল? চাকে দেবো? এই কাকে দেবো? আমি মানে মাকে দেবো? মানে কাকে দেবো? কাকে দেবো? মাকে দেবো, কাকে দেবো? তোর বউ দিয়ে দেবো? তোর বউকে দেবো নাকি? মারুন না আমাকে, হ্যাঁ
তো গাইস দেখতে পাচ্ছেন আজকের বাচ্চাগুলো তাদের নিজের বউকে দেবে বলে গোলাপ ফুল সঞ্চয় করছে দেখতে পাচ্ছেন আমার নিজের পুত্রা বউকে দেবো তুই হ্যাঁ তো গাইস এখন আমি আছি লেপের কি বলতো বলো আর কি বলবো হ্যাঁ আর কি বলবো হিরোর পজিছে পুরা জামাই বাবু আর দাদা কাই যাবো যাওয়ার তো কোথাও নেই ভাই এখন শুধু রাস্তা খুঁজছি মঞ্জিল অভি বহুত দূরে ইস তো এখন গিফট মিফট দিচ্ছিল লোকেরা মানে যারা যারা এসেছিল ঠিক আছে দেখতে পাচ্ছ তো তাই এখন আর ভিডিও বানাইনি মানে লজ্জা লাগছিল গাইস অনেক লোক চলে এসেছিলো 400-র উপরে লোক আসছিল দেখতে পাচ্ছ গাইস একের পরে এক লোক আসছিল আর আমাকে গিফটগুলো আলাদা একটা ঘরে রাখতে হচ্ছিলো ঠিক আছে তাই জন্য মানে ভিডিও বানানো হয়নি ঠিক আছে দেখতে পাচ্ছ গাইস আর এখানে বাইরের লোকের বদলে ঘরের লোকেরা বসেছিল দেখতে পাচ্ছ এখানে কোয়েল দিদি তারপরে সুকুমার দা আঁকি দিদি কি বলতে চাই বল না বল এই যে দেখুন বলো কিরা বলছিল যে বলবো বলে প্রত্যেকদিন আমার বলে বলে মুখ ব্যথা 4 দিনই অবস্থা বাই কত দাঁড়া লাস্ট করতো বলো কোথা গো হ্যালো গাইস লুলুর কবে বিয়ে হবে তবে আবার তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে বারান্দায় বসার মানে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর যে এই রুমটা পুরো ফুল ভর্তি ছিল গিফটে আর এখানে চলাচল করার জায়গা মানে জায়গা ছিল না রুমটা এমনিতেই ছোট ছিল মানে অনেকই গিফট এসেছিল দেখতে পাচ্ছ গাইস তো গাইস দেখতে পাচ্ছ এই গিফটটা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে আমাদের ব্যাচের তরফ থেকে গিফট ঠিক আছে দেখতে পাচ্ছ মানে পুরো ভর্তি হয়ে গেছে আর এই সব জিনিসগুলো বৌদির ঘর থেকে এসেছে দেখছো এই গদিটাও খাট এই যে খাটটা আছে মানে পালঙ্কটা এই যে এটা হ্যাঁ কি বলতে চাইছেন আরেকবার বলুন বলো তো এখানে আমরা খেতে বসে গেছি দেখতে পাচ্ছ গাইস মাংস আর ভাত পোলাও টোলাও সেটা দেখতে পাচ্ছ এখানে বাবা দিদি তারপরে মাম্পিদি তারপরে ক্যামেরার লোকেরা আমাদের সঙ্গে বসেছিল দাদা বৌদি জেঠিমা ঠিক আছে তো গাইস এখন আমি ভিডিওটা আবার শেষ করার জন্য ভিডিওটা চালু করেছি কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ড্রেস চেঞ্জ করে সকাল হয়ে গেছে তো বসেছি রুমের ভিতরে ঠান্ডা লাগছে বলে তো আমি রিসেপশনের দিন ভিডিও করতে পারিনি আবার এটা 2 দিন পরের ভিডিও মানে এটা বলছি যে শেষ করা ভিডিওটা তো গাইস মানে অনেক কাজের মধ্যে আমি ওই রিসেপশন তারপরে বিয়ের ভিডিওগুলো বানিয়েছিলাম ঠিক আছে আশা করছি তোমরা অনেক সাপোর্ট করছো কিন্তু অনেকেই সাপোর্ট করছো না তো তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে তোমরা প্লিজ সাপোর্ট করবে কারণ একটা ভিডিও বানাতে আমাকে যে কত টেনশন নিয়ে বানাতে হয়েছে কী বলবো তো প্লিজ তোমরা আমার কাছ থেকে সাপোর্ট করো এইটুকু আর একটা কথা যে এই ভিডিওটা এত দেরি করে শুরু হচ্ছে কারণ আরও অনেক দেরি হয়েছিল